আচ্ছা, আমরা যে 22 ম্যাথ যেটা ছিল, এখানে তো আমাদের এই যে গার্ডেনটার একটা লেন্থ দেওয়া ছিল, তাই না? একটা লেন্থ দেওয়া ছিল হুম। আর একটা ব্রেথ দেওয়া ছিল আর থিকনেস দেওয়া ছিল। এটা যে ব্রিকটা হবে মানে ওয়াল যেটাতে হবে, সেটা থিকনেস হলো 25 সেন্টিমিটার। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন? হুম। সো থিকনেস অফ দ্য ওয়াল 0.25 মিটার। আমরা সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করছি। এখন আমাদেরকে কি করতে হবে, এই এরিয়াটুকু কত এটা নিতে হবে। মানে আমাদের ওয়ালটা আসলে কত পর্যন্ত আছে। এখানে ওয়ালটা শুধুমাত্র এই অংশটা, মানে নীল যে অংশটা করা হয়েছে শুধুমাত্র এইটুকু আছে না? হুম। এটাই তো আমাদের বেসিক্যালি সেই ওয়ালটা। সো আমাদের এইটার হুম। ভলিউম অথবা এরিয়া লাগবে। বুঝতে পারছেন? হুম। ওকে। সো আমরা যদি এটাকে একটু ইয়া করি, মানে মার্কিং করি, এটাকে দিলাম এ। কেন মার্কিং করতেছি একটু পরে বুঝতে পারবেন। এ, বি, তারপর সি, ডি, এই পয়েন্টটা। এটা দিলাম ই, এটা দিলাম এফ। ঠিক আছে, হুম। বুঝতে পারছেন? এটা ডি পয়েন্ট। ওকে। এটার কারণটা হচ্ছে হলো, আমরা যদি এটা বের করি, মানে এই লেন্থ বরাবর যে ওয়ালটা আছে, শুধুমাত্র যদি আমরা এটা বের করি, তখন আমাদের দুই পাশে মানে এই নিচেরটা বের করার সময় কিন্তু এটা আর লাগছে না। কারণ এই এক্সট্রা অংশটা আমাদের চলে যাচ্ছে। এই যে এটা, মানে এটা তো আমরা লেন্থ বরাবর যদি নিয়ে নিই, তাহলে আমাদের প্রস্থ বের করার সময়, এটা যদি অন্য করে দিই, এটা শুধুমাত্র একটু বের করতে হচ্ছে না। হুম। বুঝতে পারতেছেন? আমরা যে 61 যে ম্যাথ গুলো করছি ওটার মতো, তখন কিন্তু শুধুমাত্র একটু নিতে হচ্ছে, কারণ আমরা আগে নীল অংশটা নিয়ে নিচ্ছি যেটা কমন অংশ ছিল। এখানে কমন অংশ কোনগুলো, যে এটা কমন অংশ, এটা কমন অংশ, বা প্রত্যেকটা কর্নারে কি আছে, আমাদের কমন অংশ আছে। ঠিক আছে, হুম। সো আমাদের এই কমন অংশগুলো একবারই আমরা নিব। নেক্সট টাইম যখন আমরা ক্যালকুলেশন করবো তখন এটা আর নিব না, না হলে এটা অতিরিক্ত চলে আসবে। ওকে, এটা ক্লিয়ার? হুম। ওকে, তাহলে আমরা এখন যদি লেন্থ বলবো, এটার আয়তনটা বের করি, মানে ভলিউমটা বের করি, তাহলে চলো এটাকে আমরা মার্কিং করছি হলো। আচ্ছা, এটাকে আরেকটু স্পেসিফিক মার্কিং করি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। এটাকে আমরা বলতেছি সি। আচ্ছা, এটাকে বলতেছি সি, এটাকে বলতেছি ডি। ঠিক আছে, এটা ইএফ, হুম। এটাকে আমরা দিলাম জি, আর এটা হলো সি। বুঝতে পারছেন তো? হুম। মানে আমরা এখানে একটা ভাগ করে ফেলছি। তো তাহলে আমরা যদি এখন এটাকে নেই, তাহলে ই, এফ, সিজি, মানে বুঝতেছেন কোনটা? এই যে এটা ইএফ, সিজি, এই অংশটা। ঠিক আছে, হুম। হ্যাঁ আমরা এই অংশটাকে নিয়ে কাজ করতেছি। এটার আমাদের এরিয়া কত? এরিয়া অফ ইএফ জিসি।
এটা হচ্ছে হলো আমাদের এটা কি দেওয়া আছে, 120 মিটার লম্বা, তাই না? এই যে এটা, হুম সো আমাদের এখানে 120 মাইনাস, ও আচ্ছা, আমরা তো এখানে আগে মাইনাস করবো না, আগে আমরা এখানে এটার যে ইয়েটা আছে 0.25, এটা দিয়ে গুণ করবো। হুম আমার কথা বুঝতে পারছেন কেন? এটা তো 120, আর হুম এটা কত? এটা হলো 0.25। 0.25। হ্যাঁ, গুণ করলে আমরা পুরোটার কিভাবে পেয়ে যাবো, এরিয়া পেয়ে যাবো, তাই না? হুম সো এটা গুণ করলে কত হয়? 120। আচ্ছা, 0.25 মানে তো 1/4, তার মানে হচ্ছিল 30। এটা হচ্ছে 30 মিটার স্কোয়ার। বুঝতে পারছেন? হুম ওকে। এরপর আমরা যদি এখন এটা, আমাদের হয়ে গেছে কতটুকু? আমাদের হয়ে গেছে হলো এই পুরো অংশটা, এই পুরো অংশটা হয়ে গেছে। সো হুম আমরা এটা হোয়াইট বরাবর যে ক্ষেত্রফলটা আছে, মানে এটা, এটা বের করি, তাই না? এটার মধ্যে হুম কিন্তু আমাদের কমন অংশ আছে, এটা এবং এটা কমন অংশ, এটাকে বাদ দিতে হবে, তাই না? হুম আমাদের নিতে হবে কতটুক, একটু। সো এটা কি হবে? এটা হবে 90 মাইনাস 2 × 0.25। কারণ কি, আমাদের এটা এক্সট্রা, এটা এক্সট্রা, এখানে জিরো পয়েন্ট টু হুম ফাইভ আছে, এখানে 0.25 আছে। সো এই দুটা বাদ, এই জন্য বিয়োগ করে দেবো। বুঝতে পারছেন? হুম সো এটা হবে এরিয়া অফ এ বি সি ডি। আচ্ছা, এখানে এ বিটা আমরা নিচে দিয়ে দিচ্ছি, এটা নিচে হবে না, আমাদের হলুদ মার্কিং আছে সেখানে হবে এবিসি, এ বি সি ডি। এখন বুঝতে পারতেছেন? এটা এই হুম পয়েন্টটা, এটা A, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা ভিতরটা পেয়ে যাবো। এটা কত হবে? এটা হবে 90 ইন্টু, সরি, 90 মাইনাস 2 × 0.25, তার মানে হচ্ছিল 89.5। আচ্ছা, এটা তো আমাদের ইয়ে দিবে না, ক্ষেত্রফল দিবে না, আমরা তো এরিয়া বের করতেছি। এটা তো আমাদের লেন্থটা চলে গেল, তাই না? এটার সাথে আমাদের কি গুণ করতে হুম হবে? প্রস্থটা, 0.25। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ কারণ আমাদের তো 90 পুরোটা, এখান থেকে এই অংশ বাদ দিলে শুধুমাত্র এটার লেন্থ পাচ্ছি, এর সাথে এইটা যে হোয়াইট 0.25, এটা তো গুণ করতে হবে, সেটা হচ্ছে এটা 0.25 গুণ করে দিচ্ছে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ। ওকে, এটা হিসাব করলে কত আসে? 90 - 2 × 0.25 ইন্টু 0.25, এটা আসতে ছিল 22.375। ওকে, তাহলে আমাদের এটা এবং এটা কমপ্লিট। সুতরাং আমরা যদি এটা লিখি,
টোটাল এরিয়া অফ দ্য ওয়াল, এটা কত হবে? একটা হচ্ছে 30, একটা হচ্ছে 22.5। 12.375। এটা সে 2 গুণ করে দেবো, কারণ কি? কারণ দুই দিকের। হ্যাঁ, আমরা তো এটাকে নিয়েছি, এটা হলো 1 নম্বরটা, এটা হলো 2 নম্বরটা। হুম। তো এটা এবং এটা সমান না? হুম। আবার এটা এবং এটা সমান না? হুম। একই তো, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, হুম। এটাই অ্যান্সার কত আসে? 30+22.375 × 2, 104.75। ওকে, তাহলে আমরা টোটাল পুরোটা, এই এটা ওয়াল, এটা ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, মানে লেন্থ বরাবর 2টো ওয়াল, ওয়াইড বরাবর 2টো ওয়ালের এরিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, হুম। সো এখন আমরা কি করব? যে ব্রিকটা আছে, সেই ব্রিকের এরিয়াটা বের করে ফেলবো। সো এরিয়া অফ দা ব্রিক, আমাদের ব্রিকের দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 0.25 মিটার, মানে ওখানে 25 সেন্টিমিটার দেওয়া ছিল, আমি এটাকে মিটার করলাম। তারপর মানে লেন্থ দেওয়া ছিল, ওয়াইড দেওয়া ছিল হলো 12.5 সেন্টিমিটার, সেটাকে আমি কি করলাম? মিটার। 12/5, এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.125 ইন্টু আরেকটা হচ্ছে, এটা এটা হলো 25, 12/5 এবং 8, 8কে 100 দিয়ে ভাগ করলে 0.08। এটা কত আসে? 2.5 ইন্টু 10⁻³ আসতেছে। হুম। আচ্ছা, আমরা এই ওয়ালের এরিয়াটা বের করছি, এটার ভলিউমটা বের করা হয়নি, এটা আমরা একদম বের করে ফেলি। যে এখানে তো আমরা এরিয়া পর্যন্ত বের করছি, টোটাল এরিয়া অফ ওয়াল। সো ভলিউম অফ দ্য ওয়াল কত হবে? জাস্ট হাইটটা গুণ করে দিতে হবে। 104.75 ইন্টু, এটা হাইট কত দেওয়া আছে ওয়ালের? 2 মিটার, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 209.5। 209.5, এটা হচ্ছে হলো মিটার কিউব। ওকে, তার মানে আমাদের 2টা ভলিউমে বের হয়ে গেছে, ঠিক না? হুম। তাহলে আমরা যদি একটু ভাগ করে দিই, তাহলে আমাদের টোটাল কতটি ইট লাগতেছে বা ব্রিক লাগতেছে এটা আমরা পেয়ে যাবো। নাম্বার অফ ব্রিক, 209.5, হাফ বা ডিভাইড বাই 2.5 ইন্টু 10⁻³ ঠিক আছে। এটা কত আসে? 309।